হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে সিম ভর্তা। তো আজকে চিংড়ি মাছ দিয়ে সিমটা ভর্তা করব। তো এখানে দেখুন সিমটার কালারটা কত সুন্দর। এটা হচ্ছে পাহাড়ি সিম, রাঙামাটি থেকে এসেছে। আমার খালু থাকে রাঙামাটিতে, সে রাঙামাটি থেকে নিয়ে এসেছে এই সিমের বিচিগুলা। তো আজকে সিমের বিচি আর ভর্তা করার জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে, প্রথমে আছে এখানে একটু বড় সাইজ করে পেঁয়াজ কেটেছি। এখানে আছে কাঁচামরিচ, কাঁচামরিচের পিছন থেকে একটু ছুটিয়ে নিয়েছি যাতে ফুটে না যায়। তারপরে নিয়েছি শুকনা মরিচ, গোটা জিরা এবং রসুন গোটা গোটা। এটা আগে পরে আমরা ভেজে নিব। আগে আমরা সিমের বিচিটা সিদ্ধ করতে বসিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার, একটা অনেক বেশি গাঢ় বেগুনি কালার, একটা হালকা পিঙ্ক কালার, খুব সুন্দর লাগছিল। তো এখানে আমরা সিমের বিচিটা ফার্স্টে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন কেমন বেগুনি কালারের রং হয়ে গেছে। এই পর্যায়ে এসে কিন্তু সিমের বিচিটা একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে বুঝতে হবে আমাদের সিমের বিচিটা হয়ে গেছে। এখন আমরা একটা পাত্রে ঝরা দিয়ে নিয়েছি। ঝরা দেওয়ার পরে একটা ঠান্ডা পানিতে এটাকে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো এই যে দেখতেই পাচ্ছেন ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে তারপরে আমরা এটাকে বাটবো। খুব বেশি সময় যদি এটা আমরা বাইরে রাখি তাহলে কিন্তু এটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে। বাটার সময় এটা আঠা আঠা হবে না, একদম ঝুরা ঝুরা হয়ে যাবে। সিমের বিচি এমনি একটু ড্রাই হয়ে যায়। তো তারপরে আমরা চলে আসলাম সিমের বিচিটা ভিজিয়ে ভাজাভাজির পালায়। তো প্রথমে দিয়ে দিয়েছি শুকনা মরিচ, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, রসুন, গোটা রসুনগুলো আমরা দিয়ে দিয়েছি। গোটা রসুন বলতে কোয়া রসুন, আমরা এখানে রসুনগুলাকে কুচি কুচি করিনি, আমরা জাস্ট গোটাই দিয়ে দিয়েছি। যেহেতু আমরা বাটবো সেহেতু আমরা আর এটাকে ছুলিনি, মানে কুচাইনি। তো এগুলো কিছুক্ষণ ভাজার পরে তারপরে আমরা এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে আমরা লবণ হলুদ অ্যাড করব। এখন সামান্য পরিমাণে হলুদ অ্যাড করে দিলাম, দিয়ে সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ সময় নিয়ে ভাজা ভাজা করতে হবে। এটার মধ্যে আবার সিমের বিচিটা দিয়েও সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। এটা যখন অনেকটা ভাজা হয়ে যাবে তখন হালকা একটু পাশ থেকে সাইড থেকে সরিয়ে সরিয়ে জায়গা করে তারপরে তেলের ভিতরে আমরা একটু জিরা দিয়ে দিলাম। এখন আমরা সিমের বিচিটা ঢেলে দিব সিমের বিচিটা সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার জন্য। তো সুন্দর করে আমরা জিনিসটাকে ভেজে নিব। সুন্দর করে ভাজার পরে আমরা নামিয়ে নিয়েছি। আমাদের সব কিছুই খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা পাটায় বেটে নিব। তো এটা একটু মিহি করে বাটতে হবে। এক বাটা দিব প্রথমে, তারপরে আর মানে 3-4 বাটা দিয়ে সুন্দর করে মিহি করে বেটে নিলে জিনিসটা খুব ভালো লাগবে। মানে একদম মিহি বাটা হলে হয় কি মুখে একটা ছাবা ছাবা বাঁধে না, খুব ভালো লাগে খেতে। আর আপনারা যদি একটু দরা দরা বাটতে চান তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু ভর্তা জিনিসটা একটু মিহি হলেই ভালো লাগে। তো এই যে আমাদের বাটা কমপ্লিট, এই যে আমাদের ভর্তা রেডি। দেখতেই পাচ্ছেন কালারটা একদম লাল হয়েছে। একটু ঝাল বেশি দিয়েছি, ভর্তা একটু ঝাল না হলে আসলে জমে না। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। পাহাড়ি সিম জানি না কোথায় পাবেন, কিন্তু বাজারে খোঁজ করলে পাওয়া যেতেও পারে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, খুব ভালো লেগেছিল খেতে। আমি ভাবছি আবার আনাবো সিমটা।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের অনেক উৎসাহ জাগাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।